কোটি কথা রাজনৈতিক দলের নেতা যারা ইসলামকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে আমাদের দেশ শাসন করতে গিয়ে আমাদের ইমান আকীদাকে আজকে তারা চ্যালেঞ্জের মুখে ছেড়ে দিয়েছে, ইমান আকীদার উপরে হামলা করছে। এদেরকে চিহ্নিত করতে হবে। এদেরকে চিহ্নিত করে এদের হাত থেকে বাংলাদেশের কর্তৃত্ব এবং নেতৃত্ব ছিনিয়ে এনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন এদেশে কায়েম করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলার ১ নং আলীনগর ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মাগরিব ইউনিয়নের আজাদ চৌধুরী একাডেমির হলরুমে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সালিমউদ্দিন। এ সময় আগামী দিনে সরকার গঠন ও ক্ষমতা যাওয়ার জন্য বর্তমান সময়কার সবচেয়ে বেশি সম্ভাবনাময়ী দল হিসাবে জামায়াতে ইসলামী উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের একমাত্র সুশৃঙ্খল বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী, আর এই দলটি আল্লাহর আইন দিয়ে এই দেশে শাসন কায়েম করতে চায়। এই গুটিকতে চাঁদাবাজদের নেতা, টেন্ডারবাজদের মদতদাতা, গুটিকতে রাজনৈতিক দলের নেতা যারা ইসলামকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে আমাদের দেশ শাসন করতে গিয়ে আমাদের ইমান আকীদাকে আজকে তারা চ্যালেঞ্জের মুখে ছেড়ে দিয়েছে, ইমান আকীদার উপরে হামলা করছে। এদেরকে চিহ্নিত করতে হবে। এদেরকে চিহ্নিত করে এদের হাত থেকে বাংলাদেশের কর্তৃত্ব এবং নেতৃত্ব ছিনিয়ে এনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন এদেশে কায়েম করতে হবে। আমরা যদি আল্লাহর আইন কায়েম করতে পারি আর ভালো মানুষের নেতৃত্ব আমরা যদি প্রতিষ্ঠা করতে পারি, আমরা দেশের মানুষ টমেটো ভাত আমরা ডাল দিয়ে খেতে রাজি আছি, আমরা আলু ভর্তা দিয়ে খেতে রাজি আছি। আমাদের কাছে খাওয়ার চাইতে, পড়ার চাইতে, বাড়ির চাইতে, কারেন্ট চাইতে আমাদের ইমানের দাম আমাদের কাছে অনেক বেশি। আমাদের ইমান আকীদা বিরোধী, চরিত্র বিরোধী কার্যক্রম জারি রেখে কার্যক্রমের মাধ্যমে আমাদের দেশকে যারা দুর্বল করতে চাইবে, আমাদের দেশকে যারা শাসন করতে চাইবে, আমরা তাদের বিরুদ্ধে 18 কোটি মানুষ আমরা জেগে উঠেছি। মানুষ এখন বলছে সবাইকে দেখা শেষ, জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত একটি কল্যাণের বাংলাদেশ সামনে প্রতিষ্ঠিত হবে। এখন আপনি 10 জন মানুষকে জিজ্ঞাসা করেন মাইক্রোফোন নিয়ে, তার সামনে আপনি গাড়িতে, রাস্তায়, দোকানে যদি 10 জনের মধ্যে 8 জন জামায়াত ইসলামের পক্ষে না বলে, তাহলে আপনারা দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন জনগণ এখন জামায়াত ইসলামীকে চায়। এই জামায়াত ইসলামীর ব্যাপারটা এতদিন দোয়াশার মধ্যে রাখা হয়েছিল। জামায়াত ইসলামীকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে জামাত থেকে জনগণকে দূরে রাখার চেষ্টা করা হয়েছিল। এই জামায়াত ইসলামের উপরে নির্যাতন করে জনগণকে ভয় দেখানো হয়েছিল, জামাত করবে না তাহলে তোমাদের উপরে নির্যাতন করা হবে। জামাত ইসলামীকে নির্যাতন করতে যাতে সহযোগিতা হয়, জামাতের মতো একটা গণতান্ত্রিক শান্তিপ্রিয় রাজনৈতিক দলকে জঙ্গি অভিযানে অভিহিত করতে তারা পিছপা হয়নি। কারণ ছিল তাদের আন্তর্জাতিক প্রভাবের সমর্থন নিয়ে আমাদের উপরে যেন নির্যাতন করতে পারে। কিন্তু শেষমেশ সব মিলে কি হলো, লেজ গুটিয়ে তল্পিত পাশ দাদার বাড়িতে চলে যেতে হলো। জামাত ইসলামী তো আল্লাহর ইচ্ছায় বহাল তবিয়তে আছে, এবং জামাত আছে না, জামাতি আগামী দিনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। জামাতের নেতৃত্বে আমরা এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করব ইনশাআল্লাহ। আলীনগর ইউনিয়ন জামাতের সেক্রেটারি শেখ রায়হান আহমদের সঞ্চালনায় এবং ইউনিয়ন সভাপতি আব্দুল মোতালেবের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমির মৌলানা ফয়জুল ইসলাম, সেক্রেটারি কাজী আবুল কাশেম চৌধুরী, মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান আহমেদুর রহমান খান হিনু, আলীনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহসভাপতি ফখরুল ইসলাম নিমার ও শফিকুর রহমান খান, সহ সেক্রেটারি আসাদুজ্জামান আজাদ ও বুরহান উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক হামিদ আল আসাদ চৌধুরী মিঠু। এ সময় আলীনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব বিভাগ ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।